গুড মর্নিং। আজকে আমরা নতুন ব্লগ শুরু করলাম। আমাদের সকালবেলার জলখাবার রুটি আর বাঁধাকপির তরকারি হয়ে গেছে, আর একটু আলুর তরকারিও করেছি। এবার দুপুরের ব্যবস্থাটা পরে দেখব। গুড মর্নিং। সকালবেলায় আমাদের ব্রেকফাস্টের জোগাড় শুরু করেছি। বাঁধাকপির তরকারি আর রুটি এই এখন খাচ্ছি। টিফিন খেয়ে তারপরে আমাদের নতুন করে দুপুরে খাওয়ার ব্যবস্থা করব। এই টিফিন আমাদের সব খাওয়া দাওয়া হলো। এবারে আমি রান্নায় বসছি। এখনও তরকারি কাটছি। ঝিঙে পোস্ত, উচ্ছে ভাজা আর ডিমের ঝোল আর মুগের ডাল করব। কুমড়োগুলো ছাড়ালাম, ইয়ে করে রোদে দিচ্ছি, তাহলে নষ্ট হয়ে যাবে। এই কাটলাম, এটা পরিষ্কার করে ছাড়িয়ে রোদে দিই। মুগের ডাল ভাজছি। মুগের ডাল ভেজে বসাবো। মুগের ডাল সিটি হয়ে গেলে পোস্ত বসাবো। এখন পোস্তটা বাটতে হবে। পোস্তটা জোগাড় করেছি, এবার এটা ছেঁকে নিচ্ছি। এই পোস্ত ছাগলাম, লঙ্কা এই লাগাচ্ছি। এই ইয়ে করে এবার মেশিন ঘোরাবো। বাবা আমাকে আগে ছাড়ো গো, ডাল কড়াটা পুড়ে যাচ্ছে। কড়াটা কে আদা বাটা হয়ে গেছে। এবার যেটা বাড়ছি, পোস্তটা বাড়ছি। আলু ঝিঙে পোস্ত তরকারি হবে আর মুগ ডাল হবে। মুগ ডালটা করছে। এখন আমার রোজ ডিউটি হয়েছে বিড়াল বাচ্চা এবং বিড়ালের মাকে খেতে দেয়া। বিড়াল মা আসবে, গন্ধ শুকে খাবে। এই করে রাখলাম। বাচ্চাগুলো এখনো খেতে শেখেনি, খালি শুকে। ও খেতে শিখলে আর ওর মাকে খেতে দেবে না, নিজেরাই খেয়ে নেবে। এসেছি এখন এটা রেখে, এখন ঘর মোছা হচ্ছে। টুম্পা ঘর মুছছে। টুম্পাকে ভালো করে ছবিটা দেখিয়ে দাও, মুখ দেখা। টুম্পাদি কিছু বলো, কেমন লাগছে? ভালো লাগছে। টুম্পাদি নিজেকে দেখতে পাবে টিভিতে, দেখে আরো শুনে আরো ভালো লাগছে। আরো ভালো লাগছে শুনে। আচ্ছা, কাকিমার কাকুর নতুন ব্লগ করছে। নতুন ভালো লোক, অনেক দিন থেকে কাজ করছে, অনেক বছর থেকে। আচ্ছা, আগামী দিনেও করব। আগামী দিনে করবো। ঠিক আছে। এখন হাঁসের ডিম সেদ্ধ করা হয়েছে, ছাড়ানো হচ্ছে। হাঁসের ডিমের ঝোল। হাঁসের ডিমগুলো ছাড়িয়ে ছেড়ে রাখছি। এগুলো ইয়ে করে ভাজা হবে, ভাজা করে ঝোল হবে। এখন আমার পোস্ত হয়ে গেছে, মুগের ডাল হয়ে গেছে। আমি এবারে উচ্ছে ভাজবো। কড়াই তেল দিয়েছি, উচ্ছেতে নুন হলুদ মাখাচ্ছি। এটা হয়ে গেলে তারপরে আমি লাস্টে ডিমের ঝোল বসাবো।
এইবার আমি দাড়ি টাড়ি কমিয়ে দিচ্ছি। 2-3 দিন দাড়ি কামাইনি, নানা রকম ইয়ের জন্য নিয়ম জন্য। আজকে মঙ্গলবার, নিয়ম অতটা নেই, তাই দাড়ি টাড়ি কামিয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে। এবার চান করবো, করে দুপুরে বাতাবি লেবুর রস খাবো। পেঁয়াজ ভাজতে দিয়েছি, ডিমের ঝোল বসাবো। ডিম ভাজা হয়ে গেছে, আলু সিদ্ধ করে নিয়েছি, তাড়াতাড়ি হবে। আর এবার ডিমের ঝোলটা বসাচ্ছি, পেঁয়াজ ভাজছি আর ফুটছে একদিকে। পাতিলেবু কাটছে, পাতিলেবু দিয়ে এক গ্লাস আমি খাবো, এক গ্লাস আমার হাজব্যান্ড খাবে। নুন লেবু দিয়ে পাতিলেবুর শরবত, চা খাবো না। এই বিট নুন দিলাম গ্লাসে। এইবার ঠান্ডা জল দিলাম। এবার লেবু দিলাম, পাতি লেবু। চায়ের বদলে আমি একটু লেবু আর নুন জল খাচ্ছি। হ্যাঁ, আর এখন কিছু খাবো না, দুপুরবেলায় একবারে ভাত খাবো। এই শাড়িটা আমাদের একজন পাড়ায় লোক এসেছিল, তার কাছ থেকে আমি এই শাড়িটা কিনেছি। পরে পরা হয়নি, তাই আমি ভাবছি পুজোর সময় দশমীর দিনকে এই শাড়িটা আমি পরব। আর বাদ বাকি যে শাড়িগুলো দেখছেন, আমাদের পাড়ায় একজন আছে, একটা মেয়ে শাড়ি ব্যবসা করে, তো তার কাছ থেকে আমি শাড়ি কিনি, কিন্তু আমার পরা হয়নি। এগুলোকে আমি পুজোর সময় গিয়ে পরবো, এক একটা করে এক এক দিন পরবো। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। অষ্টমী আর নবমী তো একদিনেই পড়েছে, তাই ভাবছি যে একটা শাড়িতেই আমার হয়ে যাবে। আর দশমীতে এইটা পরি। আমাদের দেশে তাঁতের শাড়ি তৈরি হয়, তার কাছ থেকে আমি এই শাড়িটা কিনেছি। এখনো পরিনি, এবার পরবো। আর আমি আমার মেয়েও কিনেছে, 2 মেয়ে কিনেছে। আর আমার কিনেছে, বৌমাকেও দিয়েছি এই শাড়ি। তাঁতের তাঁতের আমরা যখনই পুজোর সময় যাই, আমার জায়গাও কেনে, জায়ের ছেলের বউরাও কেনে, আমিও কিনি, আমার 2 মেয়ের জন্যও কিনি, বৌমার জন্যও কিনি। কাঁটা দেবো, মুগ ডালটা কাঁটা দিতে হয় তো, নাহলে ভালো ছাড়ে না। ডালটা ফুটছে। এই ভাতটা তুলছি, ভাতটা হয়ে গেছে, এবার ভালো করে ঝেড়ে খাবার টেবিলে নিয়ে যেতে হবে। ছড়িয়ে নিলাম ভাতটা। এই সমস্ত কাজ করে এসে বসলাম, একটু রেস্ট নিয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়া আমরা শুরু করব। এই সমস্ত কাজ করলাম, এখন বসে আছি। এরপরে এখন যাব আমি ওই ঘরে, খাবারের ব্যবস্থা করব।
খাওয়া দাওয়া ভাত বাড়বো, ভাতটা পেরে তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করবো। খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবার আমরা বাতাবি লেবু ছাড়াচ্ছি। বাতাবি লেবু আর বিট নুন দিয়ে পাকিয়ে খাওয়ার আগে খেয়ে নেব, তাহলে শরীর ঠিক থাকবে। এখন আমি তো বলবো এতক্ষণ এখন ফোন নিয়ে ছবি দেখছিল, এতক্ষণ ফোন নিয়ে ছবি দেখছিল। এবারে আমি বলেছি যে একটু চা করো, 6:30 বাজতে যায়, গিয়ে এখন চা করতে গেল। চা করতে যাচ্ছি। এখন ফোন ফোন নিয়ে খেলছিল। সুযোগ তো পাই না ফোন নিতে, ফোনটা আছে। ঠিক আছে, এই সকলের জন্য চা নিয়ে এসেছি। এবার আমরা চা খাবো, সঙ্গে টোস্ট বিস্কুট। চা এসে গেছে, আমি এখন চা নিয়ে বসেছি। এখন আমি টোস্ট বিস্কুট খাই না, আমি ব্রিটানিয়া বিস্কুট খাই। আমি ব্রিটানিয়া বিস্কুটই চা খাবো। কিছু কিছু ব্লিঙ্কি দিয়ে অর্ডার করেছিলাম, এইগুলো আমাদের সারা মাসে লাগে। তো এইগুলো আমি এবার আস্তে আস্তে যখন বার করেছি, আর স্প্রাইট আর এই এতগুলো বিস্কুট। মেয়েকে বললাম পনির এনে দিতে, মেয়ে পনির এনে দিল। রাত্রিবেলায় আজকে পনির তরকারি আর লুচি করব, গরম গরম লুচি আর পনির তরকারি হয়ে গেলে আপনাদের দেখাবো। ছেলে আর বৌমা কালীঘাট গেছিল, সকালবেলায় বেরিয়েছিল 8টার সময়, গিয়ে বাইকে করে কালীঘাট গেছিল। কালীঘাটে গিয়ে পুজো দিয়েছে, প্রসাদ খেয়েছে, খেয়ে তারপরে মেট্রো ট্রেন করে দক্ষিণেশ্বর গেছে। পুজো দিয়েছে, প্রসাদ দিল, খেলাম। রাত্রেবেলায় আজকে ভাবছি পনির তরকারি আর আলু ভাজা। পনির খাবো, পনির নিয়ে এসছি। পনিরটা কাটবো, এবার এতে পিস পিস করবো, আলু দিয়ে। শুকনো লঙ্কা ঢালছি। নিরামিষ নিরামিষ ইয়ে করবো। শুকনো লঙ্কা এখন আমি আলু কাটছি। আলুগুলো সব ছাড়িয়ে দিচ্ছি আগে, তারপরে পিস পিস করে আলুগুলোকে কাটবো। কেটে আলু ভাজা এবং আলুর তরকারি মানে পনির তরকারির সঙ্গে ইয়ে করবো। তারপরে আদা টমেটো দিয়ে একটা পেস্ট হবে, সেই পেস্টটা তরকারির মধ্যে লাগবে। এই যে ওপরে ফ্রেশ ট্রেশ হয়ে এলাম, তো এই ঘরে জন্মে তো জানেন ওই ব্যাপারটা হয়েছে যে আমরা এখান থেকে গেছিলাম কালীঘাট। তো ওখান থেকে একটু টাইম পেলাম, মন্দির চলে গেলাম আদ্যাপীঠে ভোগ টোগ খেয়ে তারপর ওখানে আর হলো না দর্শন মায়ের এতে। যাই হোক, সময় অনেক ছিল বলে সেদিন আর চলে এলাম। তো দিনও শরীরটা ভালো নেই, না তাহলে চলেই যাই, পেলাম না। এই এসে একটুখানি বসলাম, সেই সন্ধ্যাবেলা পর্যন্ত সব দেওয়া হলো কালীঘাটে, মা কালীর দর্শন করে এলাম। তো এইভাবে চলছে। আমার রাত্রিবেলা আপনাদের সাথে কথা হবে। আলু ভাজার আলু কাটা হয়ে গেছে, তো পনির আলু কাটছি আর পনির কাটছি ওকে দিয়ে রান্না হবে। এবার পনির কাটছি। পনির পিস পিস করে কেটে তারপরে ভাজা হবে, ভাজা হয়ে তরকারিতে ছাড়বে। এই যে মা বলল যে এই পনিরের যে আলুগুলো সেগুলো একটু সেদ্ধ করে দিয়ে দিলে ভালো হবে আগে থেকে। তো সেদ্ধ করে নিচ্ছি, প্রেসারে বসিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে যাবে ওটা, দিয়ে তরকারিটা মা করে নেবে। এই যে বাবার পনিরগুলো কাটা হয়ে গেছে, আর মা এই আলু ভাজার আলুও কেটে নিয়েছে, আর এই মশলাটাও করে নিয়েছে, কেটে নিয়েছে। এবার মশলাটা একটু করে নেব। মায়ের কাজটা যতটা এগিয়ে দিই তাতে মায়েরই সুবিধা হয়।
বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারে না তো, তাই জন্য। বন্ধুরা গল্প করছি, বেরিয়েতে গেছিলাম আদ্যাপীঠে। আদ্যাপীঠে ভোগে এবার শুরু করলো ভাত, তারপরে ডাল, সবজি, তো ওইটা পরে আবার খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস, ঠান্ডা জল, এরকম খাবার। এখন পুরো সব চেয়ার টেবিলে বসে খাওয়ার, এখন পুরো চেয়ার টেবিল, এখন কারোরই কোনো অসুবিধা হবে না। মেয়েদেরতে কোনো বসার সিস্টেম এখন আর নেই, তবে রেটটা একটুখানি বেড়ে গেছে আগের থেকে, আবার 60 টাকা করে এক একজনের দেয়। তো আমরা খেলাম আর কি, ভালো ভোগ, খাওয়াটা খুব সুন্দর। এই এইবার রুটি হবে, আটা মাখা হচ্ছে, ঘনের কাটা। ভেবেছিলাম পনির আর তরকারি দিয়ে লুচি আলু ভাজা খাবো, এত গরমে লুচি আর খাবো না, আমরা রুটি করছি। এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।